নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি তালের ক্ষীর। এই বছরের শেষ তাল দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপি। চলুন দেখে নিই তাহলে। এখানে একটা তাল নিয়ে নিয়েছি। তালটা এবার আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তালের খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার তালের এখানে 3টা বীজ আছে, এগুলোকে আলাদা করে নিলাম। আলাদা করে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে নরম করে নিচ্ছি অল্প, তাহলে রসটা বের করতে আমার সুবিধা হবে। এবার এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে তাল থেকে রসটা বের করে নিচ্ছি। আপনারা কে কীভাবে তালের রস বের করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার তালটা একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি, যাতে ওর মধ্যে কোনো শাঁস না থাকে। দেখুন এতটা মতো শাঁস বেরোলো, এটা যদি মুখে পড়তো খুব বাজে লাগতো। এভাবেই আমি সম্পূর্ণটা তালের রসটা বের করে নিয়েছি। এখানে আর লাগছে এখানে সামান্য নারকেল কোড়া। এবার আমি কড়াইয়ের মধ্যে তালের যে রসটা বের করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন যেহেতু তালটা ছেঁকে নিয়েছিলাম সেজন্য কত স্মুথ হয়েছে ব্যাপারটা। দেখুন রঙটাও একটু পাল্টে গেছে। এবার আমি ওর মধ্যে যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আপনারা নারকেলটা নাও দিতে পারেন, নারকেলটা সম্পূর্ণ অপশনাল। নারকেল না দিলেও কিন্তু তালক্ষীর খেতে খুব ভালো হয়। এবার আমি নারকেলটা দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না নারকেলের যে রসটা আছে সেটা শুকিয়ে যায়। দেখুন নারকেলের রসটা একদম প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করছি। এখানে ফোটানো দুধ অ্যাড করতে হবে। এবার দুধটা আমি এখানে প্রথমে হাফ কেজি মতো দুধ দিয়েছি, তারপরে আবার 1 পোয়া মতো দুধ আমি দিয়েছি। দিয়ে ভালো করে দুধের সাথে যে তালের পাল্পটা মিক্স করে নিচ্ছি। এই যে ভালো করে মিক্স করা হয়ে গেছে, দেখুন একদম কোনো লাম্পস নেই, সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমরা যে কাপে চা খাই সেই কাপে 3 কাপ মতো চিনি দিয়েছি। চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যেরকম যে মিষ্টি খান। যেহেতু ক্ষীর সেই জন্য একটু তো সময় লাগবেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দানা। এলাচটা আমি শুধু ফাটিয়েই দিয়ে দিয়েছি, গুঁড়ো করিনি, যাতে মাঝে মাঝে মুখে পড়লে একটু বেশ গন্ধটা ভালো লাগে। এই সময় কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ এই শেষের দিকে কিন্তু তালক্ষীর খুব পরিমাণের ফাটে, সেজন্য একটু সাবধানে এটা করবেন। আর কথা বলতে বলতে দেখুন হয়ে এসেছে একদম। আমরা ঠিক এই রকম কনসিস্টেন্সি রাখবো, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না। ঠান্ডা হলে একটুখানি এইটা একটু বসবে, তখন একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে দেখুন তালক্ষীর আমার একদম রেডি হয়ে গেছে। কত টেম্পটিং হয়েছে দেখতে, আর খেতেও খুবই অসাধারণ। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর একটা লাইক করবেন ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর সম্পূর্ণটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।